নমস্কার বন্ধুরা। রাত ৩টে থেকে ভোর ৬টা যে সময় আমাদের ঘুম সবচেয়ে বেশি, জানেন ঠিক এই সময় আমাদের হার্ট অ্যাটাকের রিস্কও কিন্তু সবচেয়ে বেশি। কিন্তু কেন জানেন? আমরা তো ভাবি ঘুমের মধ্যে শরীর রিল্যাক্সিং মুডে আছে, প্রচণ্ড ভালো ঘুমোচ্ছি, শরীর রেস্ট পাচ্ছে। কিন্তু সত্যিটা হলো এই সময়ে শরীরের ভেতরে চলছে একসাথে অনেকগুলো ডেঞ্জারাস চেঞ্জেস। তাহলে আসুন একে একে জানি ঠিক এই সময় ভোর রাত ৩টে থেকে সকাল ৬টা আমাদের শরীরে চুপি চুপি ঘটে চলা পরিবর্তনগুলো ঠিক কি কি, আর এগুলো কেন, এই পরিবর্তনগুলো কেন হার্ট অ্যাটাক ঘটাতে এত সাহায্য করে। এর মধ্যে প্রথমেই আসবে বডি ক্লক। পার্ট 1-এ আমরা বলবো বডি ক্লক। বডি ক্লক কি? আমাদের শরীরে একটা বায়োলজিক্যাল ক্লক আছে যাকে বলা হয় সার্কাডিয়ান রিদম। এই ক্লকই ঠিক করে আপনি কখন ঘুমোবেন, কখন উঠবেন, হার্ট রেট, হরমোনের গতিবিধি, সব কিছু। নাম্বার 2 কি? আর্লি মর্নিং সার্জ। কি? ভোরের দিকে শরীরে কর্টিজল হরমোন, মানে শরীরের বিপদকালীন হরমোন ধীরে ধীরে বাড়তে শুরু করে। এই কর্টিজল হরমোন শরীরকে সিগন্যাল দেয়, লিভারকে বলে তাড়াতাড়ি গ্লুকোজ তৈরি করো, গ্লুকোজ তৈরি করো, শরীরকে জাগবে, শক্তির প্রয়োজন। তার ফলে দেখবেন সকালে সুগারটাও বাড়ে। এই হরমোনের জন্যই শরীরে সকালে ব্লাড প্রেশারটাও বাড়ে, আপনার হৃদয়ের গতি, হার্ট রেট ইনক্রিজ হয়। হঠাৎ সাডেন চেঞ্জেই হার্টের ওপর একটা ম্যাসিভ প্রেশার দেয়, যার ফলে ঘটে এই দুর্ঘটনা। 3 নম্বর কারণ পার্ট 3 কি? হার্ট অ্যাটাক রিস্ক কেন বাড়ে? বিভিন্ন রিসার্চ এছাড়াও বলছে ভোর 4টে থেকে 6টা হার্ট অ্যাটাকের রিস্ক আরও বেশি থাকে, কারণ ব্লাডের ক্লটিং টেন্ডেন্সি, মানে জমাট বেঁধে যাওয়ার টেন্ডেন্সি বাড়ে। ব্লাডের মধ্যে যে অনুচক্রিকা থাকে সেগুলোর ক্লটিং টেন্ডেন্সিটা বাড়ে। সাডেন ব্লাড প্রেশার রাইজ হয়, আগেই বলেছিলাম, ওই আপৎকালীন হরমোনের জন্য, কর্টিজলের জন্য। আর্টারিগুলো ন্যারো হয়, শরীরে অক্সিজেন ডিমান্ড বাড়ে। দেখবেন অনেক সময় দেখা যায় একজন মানুষ রাতে ঠিক ছিল, ঠিক মতো খেলো দিলো, ঘুমোতে গেল, সকালে হঠাৎ উঠেই চেস্ট পেন, বাঁ দিকে একটা চেস্ট পেন হচ্ছে, বা অনেকের ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক। এটা কোইন্সিডেন্স নয় বন্ধুরা, এটা বডির ইন্টারনাল টাইমিং। বিশেষ করে যাদের প্রেশার আছে, সুগার আছে, তাদের ক্ষেত্রে এগুলো আরও বেশি। 4 নম্বর কি? আগেই বলেছি, বডির যে রক্ত, ব্লাডের একটু থিকনেস বাড়ে ভোরের দিকে আমাদের ওই যে অনুচক্রিকাগুলো আছে রক্তের নালীর মধ্যে, যাদের জন্য আমাদের রক্ত যদি কেটে যায় কোথাও জমাট বাঁধে, এই প্ল্যাটলেটের অ্যাক্টিভিটি বাড়ে, এতে ক্লট তৈরি হওয়ার চান্সটাও বাড়ে, যা হার্ট অ্যাটাককে ট্রিগার করতে পারে। 5ম কারণ কি? স্লিপ ডিসঅর্ডার আর তার ইম্প্যাক্ট। এটা কিরকম? দেখবেন যারা ঘুমের মধ্যে খুব নাক ডাকে, নাসিকা গর্জন করে, খুব স্লিপ অ্যাপনিয়া আছে যাদের ঠিকমতো রাতে ঘুম হচ্ছে না, ইনসোমনিয়ায় ভুগছেন, যারা অনেক রাতে শুতে যান, অনেক কিছু কাজকর্ম করে বা বিভিন্ন কারণে মোবাইল দেখে, সিনেমা দেখে, গেম খেলে অনেক রাতে লেট নাইট যাদের শোয়ার অভ্যাস, তাদের ক্ষেত্রে এই রিস্কগুলো আরও বেশি। তাহলে এগুলো ওয়ার্নিং সাইনটা কি? 6 নম্বর পয়েন্ট আমরা বলবো ওয়ার্নিং সাইনটা কি। এই যে বললেন ডাক্তারবাবু ভোর রাত 3টে থেকে সকাল 6টার মধ্যে হার্ট অ্যাটাকের চান্স বিভিন্ন বয়সে বেশি, তাহলে ওয়ার্নিং সাইনগুলো কি? দেখবেন যদি এই সময়ের মধ্যে কারো মাঝবয়স্ক হতে পারে, বয়স্ক হতে পারে, বুকের মধ্যে চাপ ধরা ব্যথা, চেস্ট টাইটনেস, লেফট আর্ম পেন, বাঁ হাতের দিকে একটা ব্যথা নামছে, খুব ঘামছে, সোয়েটিং, শর্টনেস অফ ব্রেথ, খুব ডিপ অ্যান্ড শ্যালো ব্রিদিং করছে, খুব তাড়াতাড়ি দম নিচ্ছে, একদম ইগনোর করবেন না। কি করে রোগীটাকে বাঁচাবেন? হাউ টু প্রোটেক্ট? কিছু সিম্পল হ্যাবিট যা লাইফ বাঁচাতে পারে। 1, আর্লি শুতে যান, কাজ হয়ে গেলে আর্লি টু বেড, আর্লি টু রাইজ। রেগুলার অল্প সময় 15 মিনিট থেকে 30 মিনিট এক্সারসাইজ করুন। যেভাবেই পারেন স্ট্রেস কন্ট্রোল করুন, ভালো বই পড়ুন, মিউজিক শুনুন, প্রাণায়াম করুন, ধ্যান করুন, স্ট্রেসটা কমান। যদি আপনার ব্লাড প্রেশার বেশি থাকে, নিয়মিত প্রেশারের ওষুধ খান, প্রেশারের ওষুধ খেতে ভুলবেন না।
সর্বোপরি যদি কোনো বদ অভ্যাস থাকে, স্মোকিং করেন, কোনো দোক্তা খান, জর্দা খান, চুইং টোবাকো নেওয়ার অভ্যাস থাকে, খৈনি খাওয়া, এগুলো বন্ধ করুন। অনেক মানুষ ভাবে আমি তো ইয়ং, আমার কিছু হবে না, কিন্তু হার্ট অ্যাটাক বা হার্ট ডিজিজ আপনার বয়স দেখে আসবে না। তাহলে কনক্লুসিভ পয়েন্ট, কনক্লুশন কি? রাত 3টে থেকে ভোর 6টা, শান্ত মনে হলেও পরিবেশ শান্ত, আপনার শরীর শান্ত, ঘুমোচ্ছেন, আমাদের হার্ট কিন্তু তখন সবচেয়ে দিনের মধ্যে সেন্সিটিভ অবস্থায় থাকে। তাই খুব সাবধান। এই সময়টায় কোনো এরকম দুর্লক্ষণ দেখলেই সতর্ক হন, নিজের প্রিয়জনকে হসপিটাল বা ডাক্তারবাবুর কাছে নিয়ে যান। ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করুন, কারণ শেয়ার করলে শুধু নলেজ বাড়ে না, আপনারাও ডাক্তারবাবুদের মতো পরোক্ষভাবে অনেক জীবন বাঁচাতেও সাহায্য করুন। তাই আরেকবার অনুরোধ, যদি খুব ভালো লাগে, এইরকম কন্টেন্ট নিয়মিত পেতে চান, আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিয়মিত আমরা এরকম কন্টেন্ট আপনাদের উপহার দিতে থাকবো। আর নতুন আরেকটি পর্বে আমাদের শীঘ্রই আবার দেখা হবে। ততক্ষণের জন্য বিদায়, নমস্কার।